আমি ইচ্ছা মতো বললাম ইচ্ছা মতো 171.20 পিছনটা দেখ না ঠিক আছে কিনা আরে লজ্জা কি আছে সবাই ছেলে উড়ান টানিস রে দেখ এই তো মুছে খালি করে রাখ দেখ তো উদু করবি না একটু টানছে আস্তে ঝম করে টান তো আস্তে আস্তে টানলে কিন্তু কই হবে নাকি তুই নে আমার এটা দাদা নেই কোনো এখানে কেউ কারণ না নেই মানে ওই যাই ওই সব তো হবে না তুমি তো হয়ে যাও আরে ভেবে যাচ্ছে মানে টেনশন হচ্ছে হাইট পাবো না হ্যাঁ কি চলছে দিবি না চাপ হয়ে যাবে কিন্তু ভেবে যাচ্ছে তুই মনে করতে পারবি পুরো শ্বাসটা টেনে শ্বাসটা পুরো টেনে ধরে রাখো। ছেড়ে কত হচ্ছে ভালোই তো শ্বাসটা টেনে ধরে রাখো। হ্যাঁ আরো টানো এই তো হয়েছে হয়ে যাবে ও বাসুদা মাপো তোমার আরে পাস সব বলি 168.80 ছোট করা লাগে তো অনেক চেষ্টা আছে 168.80 অনেক চেষ্টা তুই কমা ছোট কর চল টান বুক ফোলা আরে একটু নিঃশ্বাসটা ভেতরে নে কি হচ্ছে না তোরে ভাই টান দাদা ছাড় পুরো ছাড় আরে বুক ছাড় আরো ছাড় পুরো শ্বাসটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একেবারে টানো। হ্যাঁ টেনে ধরে রাখো একদম। এই যে আমাদের টিএফএস এডুটেকে পিএমটি-পিইটি টেস্ট চলছে। চেস্ট হাইট মাপার সাথে সাথে ট্রেন করে দেওয়া হচ্ছে যাতে আসল পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা না হয়। পুরো শ্বাসটা ছাড়ো, পুরো শ্বাসটা ছেড়ে দাও, পুরো শ্বাসটা ছেড়ে পুরোটা টানো। মানে পেটের খিচুড়ি সব উপরে চলে আসে। বেশি কালি জায়গাতে আসছে যে ফুলে যাবে আমার কোনো অসুবিধা নেই, হবে নাকি? হ্যাঁ এবার হওয়ার কথা। বাস তাহলে পাগলা ছেলে এই যে আমাদের তাহলে কি দেখো পাস পাস ছেলে 171.40 হবে তো ঘুরে দিতে হবে সেটা আমরা ঢুকলে মাইনে পাবি ডবল ও এখনো ওয়েট করব আছে জোরে টান, মানে আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো। তুলে দিতে পারবা 7 দিনে তোমার দৌড় দিবে 7 দিনে 14 বার 7 দিনে যদি মাঠ তুলে দিতে পারো এবেলা দৌড় দিবে তাই এই 70000 আরে এই পিছন থেকে থাকতে পারে না এই যে নেক্সট
না ফিতে ঠিকই আছে 71.50 171.50 আরে না না আমি খালি পাই দৌড়বো হবে আট রান কর সত্য ঠিক আছে ঠিক আছে তুই একটু টান করবি তো ওটা টানে ধর যত ন্যারো করে পারিস টানে গিয়ে বাদ না যায় এখানে বাদ যায় যাক আমাদের টিএফএস এডুটেকের পক্ষ থেকে পিএমটি পিইটি টেস্ট চলছে। সামনে টাকা সামনে নিচের দিকে এই লাইনে দাঁড়া। হ্যাঁ তো দৌড়বি না কত পাচ্ছি 3 বার পুশ আপ কর পুশ আপ কর ভবিষ্যতের পুলিশ যাও দাঁড়াও। নরমালি কমা দিন 70 করে কমা দিও ঠিক আছে আমারে বলে হালকা টেনে তুই লাইনে দাঁড়া পেছনে চলে যা আরে 74.10 দিয়েছিল নাকি এই যে আমাদের টিএফএস ওয়ার্ম আপ হচ্ছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে দৌড়ের আগে যাতে ভালো করে দৌড়তে পারে। দৌড়ানোর আগে একটু ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। যারা যারা ডাব্লিউবিপিতে পাস করেছে তাদেরকে আমাদের টিএফএস এডুটেকের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়েছে। কেউ একজন ভালো কেউ আছে এদিকে আসো তাহলে আমরা বলে দাও সুধীর এদিকে আয় এদিকে আসো ওই দেখো চাকরি পেয়ে গেলে তুই পেয়ে গেছিস বলে আমাদের এরকম করছিস তো ঠিক আছে। যারা যারা ডাব্লিউবিপিতে প্রিলিমিনারিতে পাস করেছে তাদের জার্সি প্রদান করা হয়েছে এবং যারা মাঠে দৌড়বে অনেকে হালকা ওয়ার্ম আপ করছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে পিইটি পিএমটি হচ্ছে, মেজারমেন্ট হচ্ছে। যারা একেবারে প্রথম তাদেরকে সত্যি কথা তুই বল পেটের তলা এখানে কি ফুসফুস তো আছে ফুসফুসই তো বলা দেখছি 6 লিটার মাল ধরে কিনা কিভাবে চেস্ট মাপতে হবে ফোলাতে হবে সেসব জানিয়ে দেওয়া হচ্ছে যারা একেবারে নতুন তাদেরকে, যাতে তারা মাঠে গিয়ে সম্পূর্ণভাবে পাস করে আসতে পারে। এই যে আমাদের টিএফএস এডুটেকের কর্ণধার সন্দীপন দা আজকে আয়োজন করেছে আমাদের এই পিএমটি পিইটি টেস্ট রানের আগে। 171 পাস 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 ঠিক আছে তাহলে আবার বলছিস কি পেপে দাও তাহলে তো কমপ্লিট মেয়েরা চলে আয় কোটা আছে না কোটা কোটা থাকলে বলে দিবি জিএসটি বা রাজবংশী থাকলে বলবি 160.50 বাহ 160.50 পাস দাঁড়া ট্রেনে দাঁড়াবি পেটে পেটে দিতে পেট চুল ছাড়া চুল কর চল আই মাপবে পুরো খুলে দে পুরো মাঠে যেরকম ভাবে মাপা হয় এখানে সেরকম ভাবে মেজারমেন্ট করা হচ্ছে। দাদাটা ভুড়িটার দিকে তাকাবি তাহলে হ্যাঁ একটু সঙ্গীত একটু সরে যা, একটু সাইড দে, ভিডিও করছে। আরো ঘাড় এই নরমালি দাঁড়াও ঠিক আর টু জোয়া এই লেভেলে দেখা এই ওর হাইট আছে না? আছে 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 টাইটাই আছে টাইটাই তো কম হচ্ছে আরেকবার ঠিক করে দাঁড়া রিল্যাক্স আবার ঠিক করে মাথার নিচে একদম সোজা হয়ে দাঁড়া, একদম সোজা হয়ে দাঁড়া। মাথা সোজা কর একদম এই টাকারে খাড়াই মাথা নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে একদম চোখটা এরকম নিচে হয়ে যাচ্ছে না না মাথা নিচু হয়ে যাচ্ছে, একটু উঁচু কর মাথাটা। ঠিক আছে 160.1 দাঁড়াবি এখানে 160.1 এবার ঠিক আছে এ খুলবে নাকি ওর হাইট মাথা লাগে 181 চলো 81 চেস্ট মাপবে না? কত 180.1
ওটা আমার তো হাইট আছে তুই এটা ইয়ে করবি ঘাড় শক্ত রাখবি ঘাড় ঢিলা মারবি 167 করে লাইন দিও। সব খুলে দেবে এখানে যেভাবে দাঁড়ালে কি হবে হ্যাঁ বলতে পারবো না গো।